সূরা ফাতিহা 7 বার পরে রসুনের উপর ফু দিয়ে খেলে কি হয়? যৌবনের শক্তি বাড়ানোর জন্য অনেক ট্যাবলেট খেয়েছেন, ফাইল খেয়েছেন, টাকা পয়সা নষ্ট করেছেন। আজকে আমলটি শিখে যান, নতুন যৌবন ফিরে পাবেন। এছাড়াও আরও অনেক অনেক জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করবে এই আমলের মাধ্যমে। তাই আমলটি অনেক গুরুত্বপূর্ণ। অনুরোধ করব আমলটি সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যদি কোনো একটা নিয়মও বাদ পড়ে যায় তাহলে কষ্ট করে আমলটি করলেও আপনি পরিপূর্ণ ফলাফল পাবেন না। তো প্রিয় ভাই বোন, আমলটি দ্বারা কি কি উপকার হবে, কি কি লাভ হবে এই সম্পর্কে আপনাদেরকে বলবো। তারপরেই এই দামি আমলটি কিভাবে করবেন নিয়ম বলে দিব। এই আমলটি আপনাকে করতে হবে সূরা ফাতিহা এবং 3 কুয়া রসুনের দ্বারা। সূরা ফাতিহা অনেক দামি একটা সূরা। কত দামি! এই সূরা দিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফ শুরু করেছেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এই সূরাকে মানুষের রোগ থেকে সুস্থ হওয়ার জন্য নাজিল করেছেন। এ কারণে সূরা ফাতিহার আরেকটা নামই হলো সূরাতুশ শিফা, মানে রোগ থেকে মুক্ত হওয়ার সূরা, রোগ থেকে সুস্থ হওয়ার সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন, তোমরা সূরা ফাতিহা দিয়ে জারফুক করো, রোগের চিকিৎসা করো। সাহাবায়ে কেরাম বড় বড় রোগ, জটিল কঠিন রোগের চিকিৎসা করেছেন সূরা ফাতিহার মাধ্যমে। হাদিসে ঘটনা পাওয়া যায় সাহাবায়ে কেরাম সূরা ফাতিহার মাধ্যমে সাপে কাটা রোগীকেও পর্যন্ত সুস্থ করে ফেলেছেন, সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই বোন, এই দামি সূরা দিয়ে আর রসুন দিয়ে যদি আপনি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি নতুন যৌবন ফিরে পাবেন। আরও জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দিবে। রসুনের উপকারিতা বলে শেষ করানো যাবে না। বর্তমান সায়েন্স ডাক্তাররা গবেষণা করে দেখেছেন রসুনের মধ্যে মানব দেহের জন্য অনেক অনেক উপকারী বিষয় রয়েছে। তো প্রিয় ভাই বোন, এই সূরা ফাতিহা 7 বার পরে রসুনের উপর ফু দিয়ে খেলে কি হবে? আল্লাহ তাআলা আপনার হারানো যৌবনকে ফিরিয়ে দিবে, যৌবনের শক্তি বাড়িয়ে দিবে। এছাড়াও এজমা এবং শ্বাসকষ্ট, হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, পেটে আরও যত ধরনের গোলমাল সমস্যা আছে, এই আমলটি যদি নিয়মিত করেন সকল পেটের সমস্যা থেকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবে। তো এই দামি আমলটি কিভাবে করবেন চলুন দেরি না করে আপনাদেরকে জানিয়ে দিই। তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে, এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো প্রিয় ভাই বোন, আমলটি করার জন্য আপনাকে রসুনের 3টা কুয়া নিতে হবে, 3টা দানা নিতে হবে। 3টা দানা নিয়ে আপনি আমলটি করবেন। কিভাবে করবেন? আমলটি করার জন্য প্রথমে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নেবেন। পবিত্র হয়ে পবিত্র অবস্থায় 3 বার ইস্তিগফার পড়বেন, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়বেন। আপনার যেই দরুদটা সহজ মনে হয় সেটাই পড়বেন। সবচেয়ে ছোট দরুদ আছে, এটাও পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দরুদ পড়া হলে এবার এই নিয়মে সূরা ফাতিহা পড়তে হবে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহজ শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়বেন। পরে আপনার সামনে থাকা যে রসুন, 3 কুয়া রসুনে একটা ফু দিবেন। এই নিয়মে 7 বার সূরা ফাতিহা পরে 7টা ফু দিবেন। সর্বশেষ আবার 3 বার প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়বেন। এখন রসুনগুলি কি করবেন? এই 3 কুয়া রসুন
সকালে 1 কোয়া, দুপুরে 1 কোয়া, রাতে 1 কোয়া খেয়ে নেবেন। এইভাবে আমলটি যদি প্রতিদিন করেন, আল্লাহ তাআলা আপনাকে যাবতীয় রোগ থেকে মুক্ত করবে, আপনার যৌবনের শক্তি বাড়িয়ে দিবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আমিন লিখে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন প্লিজ। অন্য ভাই জেনে একটুও যদি উপকৃত হয়, আল্লাহ তাআলা আপনাকেও উপকার দান করবে।